নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। বা অথবা একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আবহাওয়া পরিবর্তনশীল, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে সেটা দিয়ে 100% ঠিক হবে সেটা কোনো ব্যাপার না। কারণ আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয় সেটা অনেক সময় হয় না। তো আমরা এর সঠিক আপডেটটা আপনাদের কাছে তুলে ধরছি। তো এই মুহূর্তে কি কি পরিবর্তন হতে পারে সেটা আপনাদেরকে জানাবো। তো মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের যে পশ্চিমী ঝঞ্ঝা একটা লক্ষ্য করা গেছিল ভারতবর্ষের উপরে, সেটা দিল্লি, বারেলি হয়ে লখনৌ, ময়ূ, পাটনা হয়ে পর্যন্ত আস্তে আস্তে কিন্তু সে শক্তি হারিয়ে সিকিমের দিকে অগ্রসর হয়েছিল। শুক্রবার নাগাদ এটি আস্তে আস্তে ডুবলিগড় পাস করবে। এর প্রভাবে বিভিন্ন জেলাগুলোতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছিল ডুবলিগড়ের এবং গুয়াহাটির কিছু অঞ্চলে। ডিমাপুর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল। বৃষ্টিও হয়েছে, হালকা পাতলা বৃষ্টি হয়েছে, সেরকম ভারী বৃষ্টি হয়নি। হালকা তুষারপাতও সিকিমের দিকে হয়েছে। শনিবার দিকে আবহাওয়া একটু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গেই ধরুন এবং রংপুর থেকে শুরু করে সিলেট এই সমস্ত অঞ্চলেই কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সিকিমেও কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রবিবার। আগামী 10 দিন সেটা হচ্ছে মোটামুটি শনি, রবি, সোম, মঙ্গলবার, মানে 2 তারিখ বা 3 তারিখ ফেব্রুয়ারিতেও একটি জোরদার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এর প্রভাবে আবারও কিন্তু দিল্লিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি ধরে রাখুন, সে সময় ফেব্রুয়ারিতে গরম পড়ে যাবে, যেটা আরও শক্তিশালী হবে, আরও একটু জোরালো হবে এবং আরও বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। যতটাই গরম বাড়বে ততটাই কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। এটাই প্রকৃতির নিয়ম। বঙ্গোপসাগর ও আরব সাগরে কোনো কিন্তু সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয়নি। তো এখনো পর্যন্ত সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের বেঙ্গলে নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আপনাদেরকে জানাবো। তো সবার কাছে সময় অনেকটাই কম, শর্টকাটে যত তাড়াতাড়ি আমরা আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে আসি। মেঘমালাতেই আসলাম বন্ধুরা। মেঘমালাতে আমরা দেখতে পাবো যে কোনো বৃষ্টি আছে কিনা। তো আগামী 4-5 দিন বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। পাটনা পর্যন্ত 3 তারিখ পর্যন্ত একটা বৃষ্টি রয়েছে, তারপরে কিন্তু আবারও এই জায়গাটা এসে সে শক্তি ক্ষয় করছে। ভারতনগর, সাহারসা বলে জায়গাটা আছে, কিন্তু আমাদের এই উপকূলটায় কোনো বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে না আপাতত। দক্ষিণবঙ্গে কিন্তু শুকনো আবহাওয়ায় চলবে। দিনের তাপমাত্রা আরো ঊর্ধ্বমুখী হবে, 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যেতে পারে। এখনই কিন্তু 30 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে বিভিন্ন জেলাগুলোতে, কিন্তু ভোরের তাপমাত্রা সেই কিন্তু উত্তরবঙ্গে একই রয়েছে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা বাড়ছে, উত্তরের দিকেও মোটামুটি কমছে। আর যেটা মালদার দিকে রয়েছে সেখানে একই পর্যায়ে রয়েছে। রাতের বা ভোরের তাপমাত্রা 12, কোথাও কোথাও কিন্তু 13 ডিগ্রি 14 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। কৃষ্ণনগরের তাপমাত্রা আমরা যদি লক্ষ্য করতে পারি তাহলে মোটামুটি 12 ডিগ্রি রাজশাহীতে, 12 মালদাতে আপনার মোটামুটি 12 ডিগ্রি, তারপরে হচ্ছে এদিকে 13 ডিগ্রি পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, খড়গপুর, জামশেদপুর, কলকাতা, খুলনা, বেগুড়া, তারপরে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, তারপরে সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক আমরা লক্ষ্য করতে পারছি যে তাপমাত্রার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যায়। ঝাড়খণ্ডের দিকেও কিন্তু বিহারের দিকে 10 ডিগ্রি ভোরের দিকে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। 10 ডিগ্রি অনেকটাই কম, কিন্তু দিনের যে তাপমাত্রা সেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু 26 থেকে এদিকে দেখুন 30 থেকে 29 তারিখের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি 29-30 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। কোলাঘাট থেকে চন্দ্রকোনা, কৃষ্ণনগর। উত্তরের দিকে আর একটু কম হয়। দেখুন উত্তর দিকে যত যাবেন 24-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসবে। উত্তরবঙ্গে এখনো মোটামুটি ঠান্ডার যে একটা আমেজ সেটা রয়ে গেছে। এখনো পর্যন্ত পুরোপুরি ঠান্ডা পড়ে যায়নি, কিন্তু আগের থেকে ঠান্ডাটা কমেছে উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দেখুন 11-10 ডিগ্রি সেলসিয়াস, এখানে কলকাতায় 15 ডিগ্রি, নদিয়াতে 13 ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের দিকে 15 ডিগ্রি। এদিকে আপনারা দেখুন একটা বায়ু প্রবাহ রয়েছে, এখানে 13 ডিগ্রি। তারপরে এদিকে মোটামুটি 15 ডিগ্রি। গোটা বাংলাদেশের তাপমাত্রা 15 ডিগ্রি এবং 16 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। তো তাপমাত্রা এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ধানবাদ পর্যন্ত ভালোই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। ধানবাদে কিন্তু ব্যাপক তাপপ্রবাহর একটা পরিস্থিতি তৈরি হতে পারে ফেব্রুয়ারি 10 তারিখের পর থেকে। তো এবার আমরা যদি ট্র্যাক করি বৃষ্টির পরিমাণ, সেটা কিন্তু দক্ষিণবঙ্গে একদম পরিষ্কার।
আগামী 4-5 দিন দেখুন উত্তরবঙ্গের দিকে জাস্ট রয়েছে, সিকিমের দিকে, আর এদিকে আগ্রা, দিল্লির কাছাকাছি বৃষ্টি রয়েছে। তাছাড়া এক ফোঁটাও কিন্তু আগামী 15 দিনের কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। দেখুন আবহাওয়া পরিবর্তনশীল, প্রতিদিন প্রতি সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে। আজকে আমি দেখাচ্ছি যে বৃষ্টি নেই, কালকেই কিন্তু আবার পরিবর্তন এসে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, এরকম কিন্তু হয়ে যায়। তা প্রতিদিনই কিন্তু আপডেটটা দেখা প্রয়োজনীয়। তো অবশ্যই সঠিক আপডেট দেখার জন্য অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে কি আপনারা জানতে চান। অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করবেন, আমি অবশ্যই সবারই কিন্তু কমেন্টে রিপ্লাই করি। তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঝড়ের কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি রয়েছে শুধু আপনার সিমলা, অনন্তনাগ, যে উপরের দিকে বৃষ্টি তো হয় না, মানে তুষারপাত হয়, ফ্রিজ রেন বলে, অনেক সময় ফ্রিজ রেন হয়। আর কাশ্মীরের দিকে রয়েছে স্নোফল, আমাদের লাচুং লাচেনের দিকে রয়েছে স্নোফল। আদার্সওয়াইজ বেঙ্গলে শুকনো আবহাওয়ায় থাকবে। আর শুকনো আবহাওয়া মোটামুটি চলবে আগামী 10 থেকে 12 দিন, তারপরে আবহাওয়া আর একটু বদলাবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করবো বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।